এবার কৃষ্ণ বলছে, সুদামা সুদামা, তুই এতগুলো বছর পরে আমার কাছে আসলি, আচ্ছা আমার জন্য তুই ব্রজ থেকে কিছু আনিস না? এই মায়েরা দেখুন, এবার যখনই বলেছি আমার জন্য বৃন্দাবন থেকে কিছু আনিস নি, আচ্ছা সুদামা কি নিয়ে গেছিল আপনারা জানেন তো? 4 মুঠো চিড়ে, এই যে এখনো বাঁধা রয়েছে, সেটা ভগবদ্ধামায় লোকানো রয়েছে পুটলির মধ্যে। এবার কৃষ্ণ যখন বলেছে তুই আমার জন্য কিছু আনিস নি, সুদামা তো আর বলতে পারছি না যে আমি সামান্য 4 মুঠো চিড়ে এনেছি। একটা রাজার কাছে চিড়ের কথা বলতে পারে? বলতে পারে না, মাথাটা নিচু করে। তখন কৃষ্ণ বলছে, কি এই সুদামা সুদামা, তোকে আমি খাবারের কথা বললাম বলে তুই ব্যথা পেয়ে গেলি? মাথা তোল, এই মাথা তোল, কিছু মনে করিস না। আরে বাবা, বন্ধুত্বের খাতিরে আমি এই কথাটা বলতেই পারি, তার জন্য তো কান্নাকাটি কি আছে? শোন, তোল তোল তোল। এইবার এক কাজ কর, এতক্ষণ ধরে আমি তোর সঙ্গে কথা বলছি, কিন্তু তোকে এখন আলিঙ্গন করা হয়। আয় আয়, আমি তোকে একটু আলিঙ্গন করে আমার বুকের মধ্যে তোকে জড়িয়ে ধরি। আয় আমার বুকে আয়। যেই আলিঙ্গন করতে যাবে, সুদামা দেখছে কৃষ্ণ যদি আমাকে আলিঙ্গন করে, আমি তো আর হাতটা গুটিয়ে রাখতে পারি না, আমাকেও হাতটা তুলে আলিঙ্গন করতে হবে। আর আমি যদি হাতটা বাড়িয়ে আলিঙ্গন করতে যাই, আমার মগজদাবায় চিড়ের পুটলিটা পড়ে যাবে। সঙ্গে সঙ্গে সুদামা কথাটা ঘুরিয়ে দিলেন, কানাই আলিঙ্গন করতে হবে না রে, আমি অনেক দূর থেকে হাঁটাহাঁটি করে এসেছি, আমার না শরীরটা ঠিক ভালো লাগছে না, তুই কথা বল, কিন্তু আলিঙ্গন করার কথা বলিস। কি বললি? কি বললি? আলিঙ্গন করতে গেলে তোর হাত পা ব্যথা রয়েছে, হাঁটাহাঁটি করে এসেছিস, তোকে আলিঙ্গন করতে হবে না, আমি তোকে জোর করে আলিঙ্গন করব। আপন শক্তি দিয়াছেন আলিঙ্গন করিল, দিয়াছেন আলিঙ্গন করিল, আপন শক্তি 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 দিয়াছেন আলিঙ্গন করিল, চিরার পুটলি ভূমি করিয়া যে গেল, পুটলি ভূমি করিয়া যে গেল, চিরার পুটলি ভূমি করিয়া যে গেল। এই সুদামা, তাই বলি যে ছেলে সারা জীবন বেদ পাঠ করে তার আবারই সামান্য ভুল হতে পারে? আমি ঠিক বুঝতে পেরেছি তুই কিছু নিয়ে এসেছিস। এই